মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে এসেছি শিম তুলতে, শিম গাছে। অনেকদিন আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে বাড়িতে শিম গাছ লাগিয়েছিলাম, তবে শুধু গাছে বাড়ি ভর্তি হয়ে যাচ্ছিল, তবে ফলের দেখা ছিল না। কিন্তু এই কিছুদিন ধরেই না একটু একটু করে ফল হচ্ছে। তবে আমরা এখনো পর্যন্ত আমাদের গাছের শিম খাইনি, এতদিন ধরে দোকান থেকে এনে এনেই খাওয়া হচ্ছিল। তবে আজকে ভাবলাম যে আজকে খাওয়াই যাক, কারণ বেশ কয়েকটা শিম বড় বড় হয়েছে। যদিও একটুখানি আমাকে খুঁজে খুঁজে তুলতে হচ্ছে ওগুলোকে যে কোথায় আছে, তবুও অনেকগুলো হয়ে যাবে মনে হয়। তো এদিকে আমি দেখো শিমগুলোকে খুঁজে বের করে করে তুলে দিচ্ছি, যেগুলো একটু বড় হয়েছে আর কি, খাওয়া যাবে সেরকম দেখে দেখে। তবে হ্যাঁ, দোকান থেকে যতই খাওয়া হোক না কেন, বাড়িতে নিজের হাতে কোনো গাছ লাগিয়ে সেই গাছের সবজি বা ফল খাওয়ার মজাটা কিন্তু আলাদাই হয়। তো দেখো এদিকে বেশ অনেকগুলো আমি তুলে নিয়েছি, আর কয়েকটা তুলে নেব ঝটপট করে। আমার শিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ঘরে রেখে সবাই মিলে বসে পড়েছি সকালের খাবারটা খেতে। আর আজকে না রোদ্দুরে বসেছি, দরজার সামনে দেখলাম ভালো রোদ্দুর এসেছে, তাই এখানেই বসে পড়লাম খেতে। কারণ শীতের সময় রোদ্দুর তো ভীষণই ভালো লাগে আমাদের সবারই। আর এখন গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি আমি ঘরটাকে মুছে নিতে। ঝটপট করে ঘরটা মুছে নেব, তারপরেই যাব রান্নাবান্না করতে। কারণ রান্নাবান্না সেরে ঘর মুছতে গেলে না অনেকটা বেলা হয়ে যায়। এদিকে ঝটপট করে ঘরটা মুছে নিয়ে আমি গেলাম একটুখানি গাছে জল দিতে। কারণ একটা লাউ গাছ লাগিয়েছি, তবে বেশ কয়েকদিন হয়ে গেল গাছটাতে না জল দেওয়া হয় না। আর ছোট ছোট লাউও ধরেছে গাছটাতে, তাই ভাবলাম আজকে একটু জল দিয়ে দিই। আর জল দিতে গিয়ে চোখে পড়লো লাউ গাছের বেশ কয়েকটা ডগা নিচের দিকে ঝুলে আছে, সেগুলোকে একটু ঠিক করে দিলাম। এখন গেছিলাম আর একটু জল নিয়ে আসতে, কারণ ওই যে ঘরটা তো আমার মোছা হয়ে গেছে, তবে সিঁড়িটা ধোয়া হয়নি, তাই জলটা এনে সিঁড়িটাকে ধুয়ে নিলাম। আর এখন ঘরে গিয়ে রান্না বান্নার তোড়জোড় শুরু করতে হবে, কারণ বেজে গেছে 12:30। এরপরে রান্না করতে গেলে আবার দেরি হয়ে যাবে। তো এসে দেখলাম রিমা এখানে বসে বসে আসন সেলাই করছিল, মানে আমারই একটা সেলাই করা আসনটা ভরাট করছিল। আর তারপরে রান্না বান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে হাতে একটু সময় রয়েছে, তাই আমি আর রিমা মিলে এই জালটাতে সুতো পরাচ্ছিলাম। আসলে আগের দিন একটা জায়গা বানিয়েছে ও কিছু সবজি লাগাবে বলে, তবে জায়গাটাতে না ঘিরে দিলে তো উপায় নেই, সব মুরগি ছাগলে নষ্ট করে দেবে। তাই ঘিরে দেওয়ার জন্য জালটাকে রেডি করলাম। তারপরে আমরা গেছিলাম স্নান করতে। স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বসে ওয়েট করেছিলাম। তার মধ্যে দেখলাম বরমশাই ডিউটি থেকে ফিরছিল, আর আসার সময় ওকে বেশ কয়েকটা জিনিস নিয়ে আসতে বলেছিলাম, জিনিসগুলো নিয়ে এসেছে। বাড়িতে এসে এখন সব জিনিসগুলো দিয়ে দিল, ইপসিতা নিয়ে ব্যাগ ট্যাগগুলো ঘরে রেখে দিল, আর আমি নিয়ে এলাম মুড়িটা, কারণ মুড়িটা বেশি হয়ে গেছিল। মুড়িটাকে এখন কৌটায় ঢেলে নেব আমি। মুড়িটা না আমাদের খুব একটা খাওয়া হয় না, তবে ওই আর কি, ঘরে না থাকলে আবার ভালোও লাগে না, তাই না খেলেও এনে রাখতে হয়, সময় সময় খাওয়া হয় আর কি। এখন সব কাজবাজ তো মোটামুটি সারা হয়েছে, তবে মেইন কাজটা এখনো বাকি রয়েছে। কারণ আজকে বরমশাই সকালে একটা দেশি মুরগি নিয়ে এসেছিল, সেটাকেই এখন কেটে রেডি করে দেবে, আর আমাকে করতে হবে রান্না। কারণ রাতে বায়না হয়েছে দেশি মুরগির ঝোল খাবে, আর তার সঙ্গে খাবে ফ্রাইড রাইস। তো এদিকে রিমা গেছিল কলা পাতা নিয়ে আসতে, যেহেতু মুরগিটা বাড়িতেই কাটা হবে তাই আর কি এগুলোর দরকার। আর আমি গেছিলাম পাশের বাড়িতে কাকিমাদের বটিটা নিয়ে আসতে, কারণ আমাদের যা বটি, পুচকে একটা বটি, ওটা দিয়ে আর সবজি ছাড়া কোনো কিছুই কাটা সম্ভব হয় না, তাই কাকিমাদের বটিটাই নিয়ে এলাম। আর এখানে জেঠিমার উনুনে চলে এসেছি জল গরম করতে। তবে জল গরম করতে এসে হয়েছে আর এক বিপত্তি, উনুনের পাশে এক গাদা পিঁপড়ে ভর্তি হয়ে আছে। কারণ জেঠিমা বাড়িতে নেই, উনুনে কয়েকদিন ধরে রান্না হচ্ছে না, তাই পিঁপড়েগুলোও টের পেয়ে ওখানে এসেই বাসা বেঁধেছে আর কি। তো এখানে পিঁপড়ের কামড় খেতে খেতে সবাই মিলে চেষ্টা করছিলাম উনুনটাকে জ্বালানোর, তবে ওই আর কি, আমাদের দ্বারা কি আর উনুন জ্বালানো সম্ভব হয়? তাই বরমশাই এসে একটু হাত লাগালো, আর ওই ফাইনালি উনুনটা জ্বালিয়ে দিল। আমরাও অনেক হেল্প করেছিলাম যদিও, তবুও সবাই পিঁপড়ের কামড় খেতে খেতে উনুনটা ফাইনালি জ্বললো।
এবারে ওরা ওদের কাজ করতে থাকুক আর আমি যাই ঘরে, কারণ ঘরে আমার জন্য এক গাদা কাজ পড়ে আছে। যেহেতু রান্না করব তো সব কিছু গোছাতে হবে, আর এই সমস্ত রান্না করতে তো একটু সময় লাগে, তাই জন্য একটু আগে থেকেই শুরু করলাম। তাছাড়া ঠাকুমাটা আছে, ঠাকুমাটাকেও ভাবছিলাম একটুখানি দিয়ে আসবো, তাই জন্যই একটু তাড়াহুড়ো ছিল। কারণ আমাদের তো রাত হলে অসুবিধা হয় না, তবে ঠাকুমা না 7টা সাড়ে 7টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়েও পড়ে, সেই জন্যই একটুখানি চাপে ছিলাম আর কি, যে রান্নাটা শেষ করে উঠতে পারবো কি না। তো এদিকে সবজিগুলো সব বের করে নিয়েছি, এবারে ঝটপট করে সব ভালো করে ধুয়ে আমি কাটাকুটিগুলো সেরে নেব ওদের বাইরের কাজটা হতে হতে। তাহলে ওরা আমাকে মাংসটা দিয়ে গেলেই আমি রান্নাটাও শুরু করে দিতে পারবো। আমার সবজিগুলো তো মোটামুটি কাটাকুটি কমপ্লিট হয়েই গেছে, সেই সাথে আমি মাংসের জন্য যা কিছু আমার মশলা লাগবে সেগুলোকে গুছিয়ে নিয়ে পেস্টও করে নিয়েছি। একদিকে আমি আলুটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাক ছিল। তবে এরপরে ঘটে গেছে একটা বিপত্তি। বলে না, যেদিন যত তাড়াহুড়ো থাকে সেই দিনই কাজগুলো করতে তত বেশি দেরি হয়ে যায়। সব কিছু গুছিয়ে সবেমাত্র রান্নাটা বসিয়েছি, কড়াইতে জাস্ট তেলটা গরম বসিয়েছি, মানে আলুটা ভেজে নিয়ে তেলটা গরম বসিয়ে ফোড়ন টোড়ন দিয়েছি, মাংসটা বসাবো। তার মধ্যেই গ্যাস শেষ হয়ে গেল, তাই আর কি করবো। আর বর্মশাই একটু আগেই বাজারে গেছে, মানে আর জাস্ট 5 মিনিট আগে যদি গ্যাসটা শেষ হতো ও একবারে নিয়ে চলে যেতে পারতো, তবে ও বাজারে গেছে। আবার ফিরে আসতে হবে, এসে আবার গ্যাস নিয়ে আবার যেতে হবে, ওরও কষ্ট হয়ে যাবে, প্লাস আমারও অনেকটা দেরি হয়ে যাবে রান্না শেষ করতে। এই ঠাকুমার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম, তবে কি করবো, কিছু করার নেই, গ্যাস না নিয়ে আসলে হবে না। তো দেখা যাক কখন আসে, তাই আগে আমি চাল টালগুলো ভিজাই। অন্য বারে না গ্যাস শেষ হওয়ার 2-3 দিন আগে থেকেই আমি বুঝতে পারি যে 2-3 দিনের মধ্যে গ্যাসটা শেষ হয়ে যাবে, তবে এইবারটা না আমি একদমই বুঝতে পারিনি, কেন জানি না। তবে আজকে রান্না করতে করতেই দেখো গ্যাসটা শেষ হয়ে গেল, আর কি প্রবলেমেই পড়েছি। ওদিকে ঠাকুমা আমার জন্য ওয়েট করে বসে আছে, আর এদিকে আমি রান্নাটাও করতে পারছি না। তার মধ্যে বর্মশাইও চলে গেছে বাজারে। যাই হোক, ওকে ফোন করে বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে, আর ও বলল একটা কাকুকে পাঠিয়ে দিচ্ছে, কাকু আমাদের ভর্তি সিলিন্ডারটা দিয়ে যাবে, আর কাকুর কাছে ফাঁকা সিলিন্ডারটা, সেই সাথে আমাদের গ্যাসের ওভেনটাও দিয়ে দিতে বললো। কারণ ওভেনটাতেও একটু প্রবলেম করছিল, ওভেনের নবটা ভীষণ টাইট হয়ে গেছিলো, তাই বললো একবারেই ঠিক করে নিয়ে আসবে। তাই আমি এদিকে এখন সব কিছু গুছিয়ে নিলাম, সেই সাথে গ্যাসের ওভেনটাকেও একটুখানি মুছে নিলাম, যদিও পরিষ্কার ছিল তবুও ওই আর কি হালকা একটু মুছে এবারে এটাকে একটা ব্যাগের মধ্যে প্যাক করে আমি রেখে দেবো। তারপর যখন কাকু আসবে কাকুকে দেবো আর কি। সিলিন্ডারটা তো আমি আগে থেকেই খুলে রেখেছি, সেই সাথে এখন আমি ওভেনটাকেও খুলে এক জায়গায় দুটো রেখে দিলাম। তার মধ্যেই দেখলাম কাকুটাও চলে এসেছে ভর্তি সিলিন্ডারটা নিয়ে। এখন কাকুর সঙ্গে মিলে ভর্তি সিলিন্ডারটাকে একটুখানি ঘরের বারান্দাটায় তুলে রাখলাম, আর বাকি যে জিনিসগুলো দিতে হবে কাকুকে এখন দিয়ে দেবো আমি। কাকু নিয়ে দোকানে যাবে, তারপরে এগুলোকে সারিয়ে নিয়ে বর্মশাই বাড়িতে আসবে, তারপরে গিয়ে আমাকে রান্না করতে হবে। তো কাকুকে আমি সিলিন্ডারটা দিলাম, আর রাস্তায় কাকু টোটোটা রেখে এসেছে, তাই ভাবলাম যে ব্যাগটা আমি টোটো পর্যন্ত কাকুকে এগিয়েই দিয়ে আসি, না হলে আবার কাকুকে দুবার করে এখানে আসতে হবে। তাই আমি আর রিমা গেলাম রাস্তা পর্যন্ত কাকুর কাছে ব্যাগটা দিয়ে আসতে। এবারে আমি ভর্তি সিলিন্ডারটা ভেতরে এনে রাখলাম, আর তার সঙ্গে ঘরটাকেও একটুখানি পরিষ্কার করে নিতে হবে, সেই সাথে সিঁড়িটাকেও একটু ধুয়ে দিতে হবে, কারণ এই সিলিন্ডারগুলো বের করতে গিয়ে প্লাস এটাকে আনতে গিয়ে একটু নোংরা হয়ে গেছে ঘরটা। তো ঘরটাকে আমি পরিষ্কার করে নিয়ে কিছুটা জল নিয়ে এলাম, এখন সিঁড়িটাকেও একটুখানি ধুয়ে দিলাম। আর প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হলো আমাকে বর্মশাইয়ের জন্য। তো 1 ঘন্টা পরে ও এই যে এখন বাড়িতে এসেছে, আর এসে এবারে আমি সিলিন্ডারটাতে ওভেনটাকে সেট করে নিচ্ছি, কারণ যত জলদি রান্না বসাবো ততই ভালো, কারণ 8:30 অলরেডি বেজে গেছে। তো এদিকে আমি ঝটপট করে ভাত করার জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম, এবারে জলটা ফুটে গেছে, ওর মধ্যে চালটাও দিয়ে দিলাম, আর তার মধ্যে এদিকে আমি চিকেনটাকেও বসিয়ে দিয়েছি।
ভাতটা আমার রান্না করা হয়ে গেছে। এবারে বেশ কতগুলো থালার মধ্যে ভাতটাকে আমি বেড়ে নিয়ে হালকা করে ছড়িয়ে রাখছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কি। আর ততক্ষণে এদিকে চিকেনটাও মোটামুটি কষানো হয়ে গেছে। আর আলুগুলো না আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাই একটু গলে গেছে। এবারে এটাকে আমি তুলে রেখেছি, লাস্টে অ্যাড করে নেব। এবারে আমি আগে থেকে খানিকটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে দিয়ে দেবো ঢাকা। আর এদিকে মাংসটা হতে হতে আর এক সাইডে আমি চাটনিটাও বসিয়ে দিলাম, টমেটোর চাটনি। আর চাটনিটা হতে হতে আমার মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটাতে না অনেকটা তেল হয়েছিল, তাই আমি রান্নাতে খুবই অল্প তেল ব্যবহার করেছিলাম, তাও দেখো কতটা তেল ছেড়েছে। আর এদিকে চাটনিটাও হয়ে গেছে। এবারে আমি কয়েকটা রুটি করে নিচ্ছি ঠাকুমার জন্য, কারণ ঠাকুমাটা না ফ্রাইড রাইস খায় না, তাই ভাবলাম চিকেনের সঙ্গে কয়েকটা রুটি দিয়ে আসি। তো আগে ঠাকুমাকে দিয়ে আসবো, তারপরে এসে আমাদের রাইসটাকে আমি রেডি করব। তো এদিকে রুটিটা করে নিয়েছি, আর একটু মাংস নিয়ে এবারে যাচ্ছি ঠাকুমার ঘরে ঠাকুমাকে দিয়ে আসি। তবে গিয়ে দেখলাম ঠাকুমা না শুয়ে পড়েছে, কারণ তোমাদের তো আগেই বললাম 7টা সাড়ে 7টার মধ্যে শুয়ে পড়ে, কিন্তু আমার তো আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তাই আর কি শুয়ে পড়েছিল। তবুও গিয়ে খাবারটা দিয়ে এলাম। আর তারপরে ঘরে এসে এখন আমি রাইসটাকে রেডি করে নিচ্ছি, সেই সাথে ইপসিতা এক সাইডে পাঁপড় ভেজে নিচ্ছে। আর মোটামুটি বাকি সব কিছু তো আগেই রেডি হয়ে গেছে। সবকিছু রান্না বান্না আমার কমপ্লিট। তার মধ্যেই বর্মশাই বলছে ওর শরীরটা ভালো লাগছে না, পেটে ব্যথা করছে, ও এগুলো কিছুই খাবে না, ও ভাত খাবে। তাই ওর জন্য সকালে খাবে বলে একটুখানি তুলে রাখলাম। আর এখন 9:30টার সময় এসে আবার আমি ভাত বসালাম। তো এদিকে অল্প ভাত ছিল, তাড়াতাড়ি করে হয়েও গেছিল, ছোট হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন সব রান্না বান্না হয়ে গেছে, এবার সবাই খেতে বসবো। এখানে আমি খাবার বেড়ে নিচ্ছি, আর বর্মশাইকে আগেই খাবার বেড়ে দিয়ে দিয়েছি। ভাত আর একটুখানি চিকেন নিয়েছে ও নাম মাত্র। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে, আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবারে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।